এই কারণে কেউ যদি বলে আমি শরিয়া মানি না, সে কাফের। কেউ যদি বলে আমি ইসলামী বিধান মানি না, সে কাফের। এটা আমি বলি নাই, কে বলেছে? ফতোয়া কে দিয়েছে? নাকি আমি দিলাম? আল্লাহ ফতোয়া দিয়েছে। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, সে কাফের। আল্লাহ বলছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এর আগে আল্লাহ আরো 2 জায়গায় সতর্ক করে দিয়েছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের পদ্ধতিতে অন্য কোনো বিধান অনুযায়ী, অন্য কোনো আইন অনুযায়ী বিচার কর্মকাণ্ড করে, সমাজনীতি প্রণয়ন করে, নিশ্চিতভাবে তারা পাপাচারী, ফাসিক। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। নিশ্চিতভাবে যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে দুনিয়ার কোনো বিধান অনুযায়ী, দুনিয়ার কোনো রচিত পদ্ধতি অনুযায়ী বিচার কার্য, আইন কানুন সম্পাদন করে, নিশ্চিতভাবে তারা জালেম। এবং সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহর বিধান বাদ দিয়ে যারা নিজেদের মত অনুযায়ী এই সেই তন্ত্র মন্ত্রকে অনুসরণ করে কিংবা কুফফার শক্তির দেওয়া বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রণয়ন করে, আইন পরিচালনা করে, নিশ্চিতভাবে তারা কাফের। তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, আল্লাহ যাদেরকে কাফের বলেছেন সেই জায়গা থেকে, সেই দল থেকে, সেই সম্প্রদায় থেকে, সেই কওম থেকে, সেই গোত্র থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে একজনের দেওয়া বিধান, একজনের দেওয়া আইন, একজনের দেওয়া নীতিমালা, একজনের দেওয়া জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে হবে। বলেন, সবাই বলেন, তিনি কে? আজকে আমরা আলোচনা করব শরিয়া আল ইসলামিয়া নিয়ে। শরিয়া আল ইসলামিয়া কি, ইসলামী শরীয়ত কি, এই ব্যাপারে আমরা আলোচনা করব। এর মূল উসুল কি? একজন মুসলিম, প্রকৃত মুসলিম হতে চাইলে শরীয়ত অনুসরণের গুরুত্ব কতটুকু, কিংবা এর পরিব্যাপ্তি কি, কোথা থেকে শরিয়া আল ইসলামিয়া বা ইসলামী শরীয়ত সংকলিত হয়, কিভাবে ইসলামী শরীয়তগুলা আমরা নির্ধারণ করি, ধার্য করি, সে ব্যাপারেই আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করিও না, খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেভাবে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তোমাদেরকে যেভাবে ভুলভ্রান্তি বুঝায়, মনের মধ্যে কুমন্ত্রণার সৃষ্টি করে, আল্লাহর হুকুম আহকাম থেকে যে বিরত রাখে, এগুলোকে তোমরা অনুসরণ করিও না। মনের ওয়াসওয়াসার তোমরা বশবর্তী হয়ে যেও না। তোমরা কি করবা? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম যে একটা টোটাল লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। কেননা আল্লাহ বলছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিতভাবে আল্লাহ বলতেছেন যে নিশ্চিতভাবে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। এখন ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ কিভাবে প্রবেশ করব, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে কিভাবে অন্তর্ভুক্ত হব, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান বলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে বিধানগুলো অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি যা কিছু অবতীর্ণ করেছেন, এগুলোর ব্যাখ্যা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করেছেন, মানে হাদিস, এই সকল কিছুর সমন্বয়ে গঠিত যে বিধান বা জীবন ব্যবস্থা পদ্ধতি, এই জীবন ব্যবস্থা পদ্ধতির নাম হচ্ছে শরিয়া আল ইসলামিয়া। আবার মনোযোগ দিয়ে বুঝেন, এমন একটি জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বর্ণনা করেছেন, এই সব কিছুর সমন্বয়ে গঠিত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত বুঝেছেন?
এখন ইসলামী শরীয়ত কি আমরা শুধুমাত্র ধর্মীয় জায়গা থেকেই পালন করব, নাকি আমাদের পরিপূর্ণ জীবনের সব জায়গায় ইসলামী শরীয়ত পালনের প্রয়োজন আছে? সব জায়গায় ইসলামী শরীয়তের নীতিমালা প্রণয়ন করা আছে, সেগুলো আপনার পালন করতে হবে। এই কারণে আল্লাহ বলছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধুমাত্র তোমরা একটা ক্ষেত্রে ইসলাম মানলা, অন্য ক্ষেত্রে ইসলাম মানলা না। তোমার ধর্মীয় জীবন, তুমি মসজিদে আসলা, ইসলামের নীতি অনুযায়ী নামাজ পড়লা, এটাই সীমাবদ্ধতার জায়গা নয়। তোমাকে অবশ্যই ইসলামের প্রত্যেকটা স্টেপ, মুআমালাতের জায়গা, মুআশারাতের জায়গা, চলাফেরার জায়গায়, আচার আচরণের জায়গা, ব্যবসা বাণিজ্য তিজারতের জায়গা, সব জায়গাতে ইসলামী শরীয়ত অনুসরণ করতে হবে, অন্যথায় তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস দিয়ে গিয়েছেন, বলে গেছেন। রাসূল আরাফার ময়দানে যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেদিন তিনি সমগ্র সাহাবীদের সামনে উদ্দেশ্য করে জীবনের শেষ বড় ভাষণ দিয়েছিলেন, সেদিন তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকে তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। তিনি বলছেন এই দুইটার মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব। একটা কি? আল্লাহর কিতাব। আর দুই নাম্বার হচ্ছে সুন্নতি, এবং আমার সুন্নাত। অন্যান্য হাদিসে এসেছে ও সুন্নাতে নবীহি, এবং আল্লাহর নবীর সুন্নাত। তাহলে রাসূল আমাদের কাছে রেখে গেছেন কয়টা জিনিস? দুইটা। কেউ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকে সে কখনোই পথভ্রষ্ট হবে না। সেই তার উপস্থিত সাহাবাদের মধ্যে শুধুমাত্র যারা ছিল তারা কি শুধুমাত্র সাধারণ মানুষ ছিল, নাকি পরবর্তীতে যারা খেলাফা অর্জন করেছে, যারা খলিফা হয়েছে, ইসলামী শাসন পরিচালনা করেছে, যারা পুরো বিশ্বকে চালিয়েছে, নাকি তারাও ছিল? তারা ছিল কি ছিল না? উমর সেই ভাষণের মধ্যে ছিল কিনা? আবু বকর সেই ভাষণের সামনে ছিল কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভাষণের সামনে ছিল কি ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ছিল কি ছিল না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ছিল কি ছিল না? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সামনে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। এবং তিনি এই ভাষণ শুধুমাত্র সাধারণ মুসলমানদেরকে দেন নাই, সাধারণ সাহাবীদেরকে দেন নাই। এই ভাষণ তিনি দিয়েছিলেন পরবর্তীতে যারা রাষ্ট্রনায়ক হবা, পরবর্তী যারা সমাজপতি হবা, সমাজের বিভিন্ন জায়গাতে নেতৃত্ব দিবা, বিভিন্ন অঞ্চলের গভর্নর হবা, সবাই জেনে রেখো তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কেউ যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকে সে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে তার নবীর সুন্নত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকলে পথভ্রষ্টতার কোনো সম্ভাবনা নেই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবো কি শুধু আমাদের পারিবারিক জীবনে বা নামাজ পড়তে আসলে, নাকি সমগ্র জীবনে? সমগ্র জীবনে যেই জায়গাতে আপনি এটার প্র্যাকটিক্যাল ব্যবহার না করবেন, এটা প্র্যাকটিক্যাল ইউজ না করবেন, সেই জায়গাতেই আপনি পথভ্রষ্ট হবেন। ব্যবসার মধ্যে যদি আপনি কোরআন সুন্নাহর বিধান না মানেন, শরিয়া আল ইসলামিয়ার নীতিমালা না মানেন, আপনি সেই ব্যবসায় পথভ্রষ্ট হবেন। আপনার হারাম ইনকাম হইলে আপনার পুরা জীবনের কোনো ইবাদত, কোনো আমল, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চিতভাবে আল্লাহ হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং তিনি পবিত্র বস্তু ছাড়া আর কিছুই কবুল করেন না। তাহলে আমি যদি আমার ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসায়ের জায়গায় ইসলামের বিধানকে অনুসরণ না করি, ইসলামের পদ্ধতিকে অনুসরণ না করি, কোরআন সুন্নাহর নীতিমালার উপর আমল না করে ব্যবসা করে হারাম উপার্জন করি, সেই ব্যবসার খাবার খায়, সেই উপার্জন খেয়ে আমি যদি কোনো ইবাদত করি, বন্দেগী করি, সেগুলো কবুল হবে না। আমি যদি লেনদেনের ক্ষেত্রে, কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ইসলামী বিধানকে অনুসরণ না করে রিবা গ্রহণ করি, সুদ গ্রহণ করি, সুদ দেই কিংবা নেই, কিংবা সুদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেটা দিয়ে ভরণ পোষণ করি, সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসা বাণিজ্য থেকে পাওয়া উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে, খাওয়া দাওয়া করলে, সেই খাবার খেয়ে যদি ইবাদত করা হয়, আল্লাহকে ডাকা হয়, সেই ইবাদতের বিন্দুমাত্র দাম নেই।
এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো হারাম খাবার গ্রহণ করে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে শরীরের মাংসগুলো হারাম খাবার খেয়ে খেয়ে তৈরি হয়েছে, পালিত হয়েছে, যেগুলো হারাম খাবার খেয়ে সুস্বাস্থ্য অর্জিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই মাংস, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কুল্লু লাহমুন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারি আউলা বিহি, এবং প্রত্যেকটা হারামখোর, প্রত্যেকটা হারাম খাদক জাহান্নামের আগুনের মধ্যে চলবে। নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচাক যে হারাম খাবার থেকে, হারাম উপার্জন থেকে, হারাম উপার্জন করে হারাম খেয়ে আল্লাহকে যদি সিজদা দিতে দিতে আমাদের সারা জীবনও কেটে যায়, সেই কোনো সিজদায় আল্লাহর কাছে কাজে আসবে না। এ কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী শরিয়াকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা, আমি তোমার উপরে নির্ধারণ করেছি, আমি তোমার উপরে অবতরণ করেছি, আলা শারিয়াতিম মিনাল আমর, যা কিছু করা লাগবে জীবনে, যত কর্মকাণ্ড তোমার সম্পাদিত করা লাগবে, সব কিছুর জন্য একটা বিধিমালা, একটা শরীয়ত, একটা কর্মকাণ্ডগত পদ্ধতি, একটা জীবন ব্যবস্থা আমি তোমার উপর কি করেছি? নির্ধারণ করেছি। এটা আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর, আমি তোমার উপর একটা জীবন ব্যবস্থা, একটা কর্মপদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। ফাত্তাবিহা, তুমি সেটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর তুমি তাদেরকে অনুসরণ করিও না, তাদের প্রবৃত্তিকে অনুসরণ করিও না, তাদের জীবন ব্যবস্থা, তাদের বিধানাবলীকে অনুসরণ করিও না, যারা আল্লাহর চেয়ে বেশি জানে না, যারা প্রকৃতপক্ষে মূর্খ, যারা জাহেল, তাদের দেওয়া পদ্ধতি তুমি অনুসরণ করিও না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে হে মুহাম্মদ, আমি তোমার উপর একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছি, একটা শরীয়ত দিয়ে দিয়েছি। এটা কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? এটা আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, আমি তোমার উপর একটা শরীয়ত, একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছি। ফাত্তাবিহা, তুমি এটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি, আর অনুসরণ করিও না আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, তাদের প্রবৃত্তিকে, তাদের মতামতকে, তাদের চিন্তা চেতনা, তাদের আইডিওলজি কিংবা তাদের বিধানাবলী, তাদের জীবন পদ্ধতিকে অনুসরণ করিও না, যারা মূলত জাহেল, যারা মূলত জানে না, যারা মূলত জ্ঞানী না। আর এই জ্ঞানের মানদণ্ড তো আল্লাহর চেয়ে বড় কোনো জ্ঞানী পৃথিবীতে আছে? আল্লাহর চেয়ে বড় কোনো শিক্ষিত জ্ঞানী আলেম, আল্লাহর চেয়ে বড় কোনো অভিজ্ঞ, আল্লাহর চেয়ে বড় কোনো জীবনদাতা, বিধানদাতা পৃথিবীর জমিনে আছে? আল্লাহ এটাই বলছেন, তুমি তাদের পদ্ধতি অনুসরণ করিও না। এখন তাদের পদ্ধতি আমাদের কোন কোন জায়গাতে? আমরা বললাম সমগ্র জীবনেই আল্লাহর পদ্ধতি অনুসরণ করা লাগবে। কিছু ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম মানলাম, কিছু ক্ষেত্রে ওই পশ্চিমা সভ্যতা কিংবা ব্রিটিশদের করে দেওয়া আইন মেনে নিলাম, কিংবা ব্রিটিশদের বলে দেওয়া নীতি মেনে নিলাম, কিংবা আল্লাহর বিধানকে উপেক্ষা করে আমি অন্য কোনো জীবন বিধানকে মেনে নিলাম। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহর বিধানকে, আল্লাহর কথাকে, আল্লাহর পদ্ধতিকে, আল্লাহর হুকুমকে যারা বাদ দিয়ে, আল্লাহর পদ্ধতিকে অনুসরণ না করে যারা নিজেদের জীবন ব্যবস্থা পরিচালনের বিধানগুলি রচনা করবে, নিজেদের জীবন বিধানের পদ্ধতিগুলো আবিষ্কার করবে, নিজেদের জন্য বিচারের নীতিমালা বানাবে, আইন কানুন বিধান বানাবে, নিশ্চিতভাবে তারা কাফের। এটা কে বলছে? বলেন, এটা কে বলেছে? আল্লাহ বলেছে, আমি বলি নাই। আল্লাহ বলছেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এর আগে আল্লাহ আরো দুই জায়গায় সতর্ক করে দিয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের পদ্ধতিতে অন্য কোনো বিধান অনুযায়ী, অন্য কোনো আইন অনুযায়ী বিচার কর্মকাণ্ড করে, সমাজনীতি প্রণয়ন করে, নিশ্চিতভাবে তারা পাপাচারী, ফাসিক। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা
আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চিতভাবে যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে দুনিয়ার কোনো বিধান অনুযায়ী, দুনিয়ার কোনো রচিত পদ্ধতি অনুযায়ী বিচার কার্য আইন কানুন সম্পাদন করে, নিশ্চিতভাবে তারা জালেম। এবং সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর আল্লাহর বিধান বাদ দিয়ে যারা নিজেদের মত অনুযায়ী এই সেই তন্ত্র মন্ত্রকে অনুসরণ করে কিংবা কুফফার শক্তির দেওয়া বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা প্রণয়ন করে আইন পরিচালনা করে, নিশ্চিতভাবে তারা কাফের। প্রিয় মুসল্লিয়ান ভাইরা, শুধু তাই আল্লাহর হাবিবকে, আল্লাহর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা করে বলে দিচ্ছেন, হে মুহাম্মদ শুনো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইউহাক্কিমুকা, তুমি তাদের মধ্যে বিচারক হিসেবে নির্ধারিত হবে। মানে তোমাকে তারা যতক্ষণ পর্যন্ত বিচারক না বানাবে, যত সমস্যা হবে একজনের কাছে ফাইসালা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বীকৃতি তারা যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যত ধরনের সমস্যা হবে, তাদের মধ্যে যত ধরনের ঝামেলা হবে, সব কিছুর বিচারক একজন নির্ধারিত হওয়া লাগবে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ আরো বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং এই বিচারক হিসেবে তোমাকে নির্ধারণ করার পরে তুমি যে ফাইসালা দিবে, তুমি যে বিচার করবে, এ ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংকোচ থাকা যাবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে, তাদের নফসের মধ্যে কোনো কুটিলতা, কোনো সংকীর্ণতা তৈরি হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা ঠিক করলো নাকি ভুল করলো, এই ধরনের কোনো সন্দেহ থাকা যাবে না। মিম্মা কদাইতা, তুমি যা বিচার করবে এ ব্যাপারে কোনো সন্দেহ তাদের মনে থাকা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা পরিপূর্ণভাবে যতক্ষণ না আনুগত্য প্রকাশ করবে, যতক্ষণ না নিজেদেরকে নতজন করে দিবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না। তাহলে আমরা যদি ঈমানদার হতে চাই, আল্লাহ যাদেরকে কাফের বলেছেন সেই জায়গা থেকে, সেই দল থেকে, সেই সম্প্রদায় থেকে, সেই কওম থেকে, সেই গোত্র থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে একজনের দেওয়া বিধান, একজনের দেওয়া আইন, একজনের দেওয়া নীতিমালা, একজনের দেওয়া জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে হবে। বলেন, সবাই বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? অনেকেই বলতে চান না, তিনি ছাড়া কি অন্য কোনো বিধানদাতা আছে? অন্য কারো বিধানকে মানা যাবে? মানলে ঈমানদার থাকা যাবে? তাহলে যদি তিনি ছাড়া অন্য কোনো বিধানদাতার বিধান মানলে ঈমানদার না থাকা যায়, যদি কাফের হয়ে যাওয়া লাগে, তবে আমাদেরকে অবশ্যই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে, প্রতিটি কর্মকাণ্ডে তার জীবন বিধান, তার নীতিমালা, তার পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং কি শরীয়তের বিধানগুলো এত শক্তিশালীভাবে হবে, শরীয়তের পদ্ধতিগুলো এত শক্তিশালীভাবে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন নর এবং নারীর জন্য শুভনীয় নয়। কোন মুমিন নর এবং নারীর জন্য এটা কোনো খিয়ার নেই, কোনো অবকাশের সুযোগ নেই। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিচার কার্য সম্পাদন করবে, আমরন কোনো কাজ করবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এবং তারা তাই সেই কাজের ব্যাপারে কোনো বিপরীত কর্মকাণ্ড, কোনো ভিন্ন মত পোষণের কোনো সুযোগ তাদের জন্য নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যায়, তাদের অবাধ্য হয়ে যায়, তাদের কাছে আনুগত্য স্বীকার না করে, তা আল্লাহ বলছেন নিশ্চিতভাবে তারা পথভ্রষ্টতার মধ্যে জড়িয়ে যাবে। তাহলে আজকের আলোচনার আমাদের নির্যাস কি, সারাংশ কি? 1 মিনিটে আমরা এই আলোচনার সারাংশ টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা জীবন পদ্ধতি দিয়ে দিয়েছেন, এবং এই জীবন পদ্ধতির ব্যাপারে তিনি বলেছেন ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি
আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, তুমি এই জীবন পদ্ধতিকে অনুসরণ করো, অন্য কোনো জীবন পদ্ধতিকে অনুসরণ করিও না। এখন অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর কেউ যদি করে, আমি তো বললাম করতে, কেউ যদি করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং শুধু কাফের না, তিনি আল্লাহ বলছেন যে তার ঈমানই আনা হইবে না যতক্ষণ পর্যন্ত তিনি এইটার স্বীকৃতি না দিবে, ওই ব্যক্তি এটার স্বীকৃতি না দিবে যে আমাদের মধ্যে বিচারক, আমাদের মধ্যে বিচার করার যোগ্যতা একমাত্র কোরআন হাদিসের নীতিমালার মধ্যে আছে, আমাদের মধ্যে বিধান আইন, আমাদের জন্য উত্তম আইন কেবল কোরআন হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এইটা যদি কেউ স্বীকৃতি না দেয়, মনোনয়ন না দেয়, এটাকে আনুগত্য না করে, সে ঈমানদারই হইতে পারবে না। কাফের তো হওয়া দূরের কথা, সে ঈমানদারই হতে পারবে না যতক্ষণ না এটা কোনোভাবেই সে অস্বীকৃতি দিবে। এই কারণে কেউ যদি বলে আমি শরিয়া মানি না, সে কাফের। কেউ যদি বলে আমি ইসলামী বিধান মানি না, সে কাফের। এটা আমি বলি নাই, কে বলেছে? ফতোয়া কে দিয়েছে? নাকি আমি দিলাম? আল্লাহ ফতোয়া দিয়েছে। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, সে কাফের। আমরা তো বলেছি, আপনারা হাদিস জানেন, কেউ যদি কোনো ভালো কাজের দিকে ডাকে, মান দাআ ইলাল খাইর, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে যায়, কানা আলাইহি মিসলু আজরিন মান তাবিআহু লা ইয়ানকুসু মিনহু শাইআ, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে যায়, তাহলে সে যত পরিমাণ ভালো কাজ করবে, সে শুধুমাত্র ডেকে নিয়ে যাওয়ার কারণে সমান পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার একজন ভাইকে ডেকে নিয়ে আসলাম, ভাই ভালো কাজের দিকে আসেন, ইসলামের দিকে আসেন, আল্লাহর হুকুমের দিকে আসেন, আল্লাহর জীবন বিধানকে মেনে নেন। সেই ইসলাম গ্রহণের কারণে, মুমিন হওয়ার কারণে, ইবাদত করার কারণে সারা জীবনে যত সওয়াব পাবে, আমি তার সমান পরিমাণ সওয়াব শুধু তাকে আহ্বান করার কারণেই পাবো। সুবহানাল্লাহ। এই কারণেই ভালো কাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এবং একইভাবে রাসূল বলেছেন মান দাআ ইলা দলালাতি, আর কেউ যদি কাউকে খারাপ কাজের দিকে ডেকে নিয়ে যায়, কানা আলাইহি মিসলু আসামিন মান তাবিআহু লা ইয়ানকুসু মিনহু শাইআ, তাকেও তার সমান পরিমাণ গুনাহ দেওয়া হবে। একজন মানুষ খারাপ কাজ করার পরে যতটুকু গুনাহ পাবে, শুধু আরেকজন ডেকে নিয়ে যাবে, এই ডেকে নিয়ে যাওয়ার কারণে সমান পরিমাণ গুনাহ পাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এবং কাউকে যদি কেউ সমর্থন করে, কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, কোনো ভালো কাজ করার প্রতি সহযোগিতা করে, তাহলে সে সমান পরিমাণ সওয়াব পাবে। ভালো কাজ করার ব্যাপারে, খারাপ কাজ করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করলে সমান পরিমাণ গুনাহ পাবে। আমরা ইসলামী শরিয়া নিয়ে দীর্ঘ আলোচনা করব।